কাল রাতে কলমি শাক নিয়ে এসেছিল, এখন কলমি শাকগুলো ছাড়িয়ে রাখছি, রান্না করব। আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি করছি, এখনও 8টা বাজেনি, আমার ভাত ফুটে গেল। আর এদিকে ডাল সিটি দিয়ে রেখেছি। রাতে লুচি করেছিলাম, কিছু লুচির গোলা রয়েছে, এগুলোকে করে ফেলবো। আর এদিকে দেখো তরকারিটা করে রেখেছি, এই দিয়েই আজকে সকালে হয়ে যাবে। কালকেই ছেলেদেরকে বলেছি আজকে বেশি কিছু রান্না করব না, কিন্তু আমারই মাথার মধ্যে এখন ঘুরছে কি রান্না করব, কি রান্না করব। আছে তো রান্নার অনেক কিছুই, কিন্তু ঠিক করেই রেখেছিলাম করব না, কিন্তু বারবার মন চাইছে ফ্রিজ থেকে এটা বার করি ওটা বার করি। তবে আজকে সেভাবে কিছুই করব না, রাতেই আবার দেখা যাবে। মুসুরির ডালটাকে একটু অন্যরকমভাবে রান্না করব। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভেজে নিলাম, অল্প ভেজেছি, এবার টমেটো দিয়ে দিলাম। এদিকে আলুর চিপসগুলো ভেজে রেখেছি, সেটা আগে কোটোর মধ্যে ঢুকিয়ে রাখি, নইলে রান্না করতে করতে এক এক করে সব পেটে চলে যাবে। কোটো ভরে রেখে দিলাম, এটা খাওয়ার সময় বের করব। টমেটো আর পেঁয়াজটা বেশ ভাজা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে রসুনটা দিয়ে দিই, কয়েক কোয়া রসুন থেতো করে দিয়ে দিলাম, অল্প নুনও দিলাম। আর এটাকে খুব ভালো করে নরম করে নেব। দেখো এগুলো প্রায় কষানো হয়েই গেছে। আর এদিকে মসুরির ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, অল্প গরম জল দিয়ে ডালটাকে একটু পাতলা করে নিলাম, তবে খুব বেশি পাতলা করব না, ডালটা গাঢ়ই থাকবে। ডালটা কিন্তু একদম গাঢ় হয়েছে, এটা রুটি দিয়েও ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে। আর শেষে দেব একটু ভাজা মশলা, টেস্টটা একটু বেড়ে যাবে। ভাজা মশলা দিলে যে সুন্দর গন্ধ বেরোবে, যেই কারণে দিলাম। ডালটা হতে হতে কলমির শাকটা ভালো করে ধুয়ে নিই, এটাকে আবার ভালো করে ধুয়ে ভালো করে কেটে তবেই রান্না করতে হবে। রান্না তো ওইদিকে বসিয়ে দিয়েছি, এদিকে ফোন করেছিলাম কাঁচা লঙ্কার জন্য, তা ফেরার সময় কাঁচা লঙ্কা নিয়ে এসছে। আর এই দেখো, এটা নাকি পাতিলেবুর সাইজ। আমি তো প্রথমে মৌসম্বি ভেবেছিলাম, তারপরে বললো এটা পাতিলেবু। তবে আমি জানি না এটা কি লেবু, এত বড় বড় পাতিলেবু। বন্ধুরা যদি জানো আমাকে কমেন্টে জানিও এটা কি লেবু।